যারা অনেক ঝাল ঝাল টক দিয়ে পানিপুরি খেতে পছন্দ করেন তারা মোটামুটি সবাই কাউসার মামার পানিপুরির কথা জানেন। তো আজকে অনেক দিন পর আমরা আর কি গেলাম পানিপুরি খেতে। আগে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে থাকতে মোটামুটি রেগুলার মামার এখানে পানিপুরি খাওয়া হতো, কিন্তু এখন আর এতটা সময় পাওয়া যায় না। তো আজ অনেক দিন পর গিয়ে দেখি যে মামা নতুন চিকেন মোমোর দোকানও দিয়ে দিয়েছে। আমার গত কয়েকদিন ধরে এত ঠান্ডার জ্বর, আমি আসলে এই জন্য আরো গেলাম যে একটু ঝাল ঝাল করে পানিপুরি খেয়ে আসি, তাহলে ভালো লাগবে হয়তো মুখে, কারণ গত কয়েকদিন ধরে কিছুই খেতে পারতেছি না। আমার ভয়েস শুনে নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন যে আমার নাকটাক একদম বন্ধ। তাও যেহেতু ভিডিওটা আজকে করলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমি মামার নতুন দোকানের এক প্লেট মোমো ট্রাই করলাম। আমার গ্রিন সস অনেক বেশি পছন্দ মোমোতে। আমি সবার আগে দোকানে গিয়ে আগে গ্রিন সসটা ট্রাই করি, যদি আমার কাছে ভালো লাগে তাহলেই আমি মোমো খাই, তা নাইলে খাই না, এরকম অবস্থা। আর এদিকে মামা নাগা আচার দেখাচ্ছিল, এটা আমার বাসায়ও আছে, প্রচন্ড ঝাল, এজন্য আমি এটা আর নিলাম না। অন্য সব সস নিয়ে তারপরে মামাকে বললাম যে আপনি এক প্লেট মোমো দেন, আমি খেয়ে দেখি কেমন লাগে। মোমোর ভিতরের যে ফিলিংটা এখানে ছিল চিকেন ছিল, সাথে কাঁচামরিচ কুচি ছিল আর হালকা পেঁয়াজ ছিল। বাসায়ও যখন মোমো বানাই এভাবেই ফিলিং দিয়ে তারপরে বানাই, আমার কাছে ভালোই লাগে। তো যাই হোক, ট্রাই করলাম, আমার কাছে আসলেই অনেক ভালো লেগেছে। অন্যান্য যতগুলো মোমোর দোকান আছে এখানে আশেপাশে সবগুলার থেকে আজকের এই মোমোটা আমার কাছে আসলেই বেস্ট লাগছে। আর মোমোর ক্ষেত্রে আমার কাছে সব থেকে বেশি যে জিনিসটা ম্যাটার করে সেটা হলো মোমোর সাথে থাকা যে সেই চাটনিগুলা। তো চাটনিগুলা ভালো হলে আমার কাছে আসলেই ভালো লাগে, আর এই চাটনিগুলো আসলেই অনেক মজা ছিল। তারপর মেইনলি যেটার জন্য আসা পানিপুরি, সেটা খেতে চলে আসলাম। মামাকে বললাম যে বেশি করে ঝাল দিয়ে পানিপুরি বানাই দেন, কারণ আমার নাকটাক একদম বন্ধ হয়ে আছে, এমন ঝাল খাবো যাতে একদম নাকটাক খুলে যায়। আমার ভয়েস ওভার শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে আমার কি ভয়ঙ্কর পরিমাণ ঠান্ডা লাগছে, আমার একেবারেই নাকটাক বন্ধ। তো এই অবস্থায় আসলে ঝাল ঝাল পানিপুরি খাইতে খুবই ভালো লাগে, ঝাল যে কোনো কিছু এই টাইমে ভালো লাগে। এখন আপনারা অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করবেন যে কাউসার মামা এখন কোথায় বসে, তো আমি বলে দিই কাউসার মামা বসে এখন উদ্যানের ভিতরে, টিএসসির পাশেই যে উদ্যান, সেই উদ্যানের ভিতরে ঢুকলেই আপনারা একটু ভিতরে আসলেই দেখতে পারবেন মামা একদম পাশাপাশি 3-4টা দোকান নিয়ে বসছে, অনেক বড় বড়। এখানে পাশে গোলার দোকানও ছিল, আবার লেমন সোডার দোকানও ছিল। আমাকে বলতেছিল যে ট্রাই করে দেখেন, কিন্তু আমার এত ঠান্ডা লাগছে এই জন্য আমি আর খাইলাম না, ভাবলাম যে আরেকদিন খাবো। নেক্সট দিন গোলা খেয়ে আর লেমন সোডা খেয়ে আমি আপনাদেরকে রিভিউ দিব যে কেমন। আমার কাছে পার্সোনালি গোলা এতটা ভালো লাগে না। তো যাই হোক, এই যে এখানে পিয়াল ভেলপুরি খেয়ে দেখাচ্ছে যে বড় বাইট দিয়ে, বিগ বাইট। যাই হোক, আল্লাহ হাফেজ, বাই বাই, সি ইউ ইন মাই নেক্সট ভিডিও।